মানসিক শান্তি শরীরের উপর অনেকটাই প্রভাব ফেলে। আপনি যদি মানসিকভাবে ভালো থাকেন তাহলে আপনার শরীরও ভালো থাকবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাত খাচ্ছিলাম আলু ভাজি দিয়ে, আর এটা হচ্ছে পটলের চোকলা ভর্তা। আর এখন চলে আসলাম রুটি আর মুরগির মাংস দিয়ে। এটা হচ্ছে রাতের ক্লিপ। আজকে একটা ভিডিও শেয়ার করছি, যেটা 4 বাড়ির ভিডিও ক্লিপ একসাথে অ্যাড করে, মানে অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে। আপনারা তো জানেন আমার ছোট বোন বউয়া খায় না, তো আমরা সকালে খেয়েছিলাম বউয়া, আর ও পরোটা আর ডিম পোস্ট, আর এটা দুপুরে মুরগির রোস্ট, পোলাও, আর গরুর গোস্ত, আর সাদা ভাত, সালাদ। আসলে এখন ঠিকঠাক মতো ভিডিও করিই না বলা চলে, তাই ভিডিও আপনাদের সাথে শেয়ারও করি না। তো 4 বাসায় গিয়েছিলাম, মানে আম্মুর বাসায়, ছোট খালামণির বাসায়, আমার বাসায়, আর আমার নানু বাসায়। তো সব বাসার একটু একটু ভিডিও একসাথে অ্যাড করে আজকের ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। তো এটা আমার বাসায়, এটা লাউ পাতার ভর্তা, আর এটা বড়া ভেজেছিলাম। তো ভাত খাচ্ছি আর আমার মেয়ে পাশে বসা, সে দুষ্টামি করছিল। তো সেই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে ছোট আকারে। আর এইটা রাতের বেলা। তো ভর্তা মেখে দিয়েছিলাম আপনাদের ভাইকে, তো সেটা একটু ছোট করে ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা কারা কারা আমার ভিডিও মিস করেছেন কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো এটা পেয়ারা মাখা। তো অনেক সময় কিন্তু এই ধরনের মাখা খেতে ভালো লাগে, কারণ যখন মুখে রুচি থাকে না তখন একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। তো পেয়ারা মাখা করে নিচ্ছিলাম চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়ে। তো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। এটা কামরাঙ্গা। দেশীয় ফলগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, মনের শান্তিটাই আসলে বড়। মানসিকভাবে ভালো থাকলে সব কিছু ভালো লাগে পৃথিবীতে। আর মনটা যখন ভালো থাকে না তখন পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না। ইদানিং একেবারেই ভিডিও শ্যুট করি না, আপনাদের সাথে শেয়ারও করি না। মন যখন ভালো থাকে না তখন পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনে একটু শান্তি দেয়। তো এটা আম্মুর বাসার ক্লিপ। পিঠা বানিয়েছিল, তো সন্ধ্যার দিকে নাস্তা করেছিলাম সবাই একসাথে, খালামণিরাও ছিল। তারপরের দিন খালামণির বাসার ক্লিপ। এটাও সন্ধ্যার দিকে নাস্তা, খালামণিদের বাসায় ছিলাম। তো ওই যে বললাম না যে এখন আর ভিডিও শ্যুট করি না, ছোট ছোট ক্লিপ মাঝে মাঝে মন চাইলে একটু একটু করি। তো সব কিছু একসাথে হজবরল করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দিন ভিডিও শ্যুট করি না, অনেক আপু আমাকে হয়তো মিস করছেন, তাদের জন্যই ছোট আকারে একটা ভিডিও শেয়ার করলাম। এটা আলু ভাজি আর মুরগি। ছোটো খালামণির বাসায় রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে খালামণি আবার আমাকে দিয়ে দিয়েছিল আপনাদের ভাইয়ার জন্য। তারপরের দিন বিকেলে খালামণির সাথে নানু বাসায় যাচ্ছিলাম, এটা রাস্তায় তখনকার ক্লিপ। তারপরে নানু বাসায় চলে আসলাম। তো এটা নানু বাসার ক্লিপ। মামিরা রুটি বানাচ্ছে, আর আমার আম্মুকে দিয়ে বানাবে হালুয়া, মানে আমার আম্মুর হাতে হালুয়া আমার মামাতো ভাইদের অনেক অনেক পছন্দ। তো সুজির হালুয়া বানিয়ে নিচ্ছিল, তার একটু ক্লিপ শেয়ার করি আপনাদের সাথে। আমার আম্মুর হালুয়া সবাই পছন্দ করে। এই হালুয়াটা ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, এখানে দুধ দেওয়া হবে, নারিকেল, কিশমিশ, বাদাম, সব কিছু। এই হালুয়াটা খেতে এত মজা হয়েছিল, আর সবাই অনেক পছন্দ করে। এক কড়াই হালুয়া রান্না করেছি, নিমিষেই ফিনিশ হয়ে গেছে। তো এগুলা গরুর খাঁটি দুধ। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর কারা কারা এরকম সুজির হালুয়া খেতে পছন্দ করেন তারাও কমেন্ট বক্সে জানাবেন। তো এই হালুয়াটা খেতে অনেক ভালো হয়েছিল, একটু খেয়েও দেখেছিলাম। তারপরে মামির হাতে রান্না খেয়ে তারপরে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 10:30 11টা বাজে বাসায় আসছিলাম। ছোট মামি রান্না করেছিল এই যে বড় মাছ পেঁপে দিয়ে ডাল, তারপর শুটকির তরকারি ছিল, এটা ছিল ভেন্ডি ভাজি, তারপর ভাত খেলাম। এটা আম্মুর বাসায় তারপরের দিন দুপুরে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা জুড়ে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।